আজকে ভাই আপনারা কালকে এটা কি ছাড়ছেন ভাই, পুরো মাঠের ভিতরে মিরাজ আহে তাসকিনা যারাই বলে সবে দর্শকরা ভাই মাইন্ড করছে নি ভাই, মাইন্ড করছো ভাই, রাগ করো না ভাই, রাগ করো না। মানে পুরো আজকে পাকিস্তানি খেলোয়াড়দের বলতেছিল রেজন থেকে শুরু করে সবাইকে রাগ করছো কিনা, মাইন্ড করছো কিনা। আসলে ডায়লগটা খুবই মাঠের ভিতরে আলোচনা সবসময়। তিনটা আসলে ওই যে বললেন না আজকে ম্যাচ শেষ করার কথা ছিল, তা আমরা ওটাই ভাবছিলাম। আমি রুমও ছেড়ে দিছি, হোটেলও ছেড়ে দিছি, মানে ট্রেনের টিকিট বলেন সব রেডি ছিল, কিন্তু শেষ পর্যন্ত মানে এই সালমান আলী আগা আর হচ্ছে রেজওয়ান আমাদেরকে আর যেতে দিল না। কালকে সকালের অপেক্ষা আছে, তবে এই ম্যাচ এখন পর্যন্ত বাংলাদেশের হাতে। কারণ একটু ভয় ছিলাম, এই পার্টনারশিপটা আমাদের একটু ভোগাইছে। তবে একটা বলের খেলা, একটা বল যদি ভালো করে উইকেট যায় তাহলে কিন্তু লাইন ধরে, তারপর কিন্তু 2 উইকেট চলে গেল। তবে তাইজুলের অসাধারণ একটা ব্রেক থ্রু ছিল এটা, মানে এত সুন্দর একটা বল, যেই বলটা কিন্তু সালমান আলী আগা মানে মিস করলো, বোল্ড হয়ে গেলো। এবং দেখলাম যে পরে ড্রেসিং রুমে যাওয়ার আগে তিনি ব্যাট দিয়ে পিটাপিটি করতেছে, মানে রাগে জিদে ক্ষোভে। এই ক্ষোভটা কারোর উপরে দেখাইছে জানি না, তবে দিন শেষে এখনো বাংলাদেশের হাতে ম্যাচ। আমি মনে করি কালকে লাঞ্চের আগে এই খেলা শেষ হয়ে যাবে। ভাই মোহাম্মদ রেজওয়ানের কথা বললেন, ওর অভিনয়টা কেমন লেগেছে? মানে ড্রামাটা বারবার পুরো মাঠের ভিতরে সবাই আসলে রেজনের অভিনয় আমরা আগেও দেখছি। এটা আসলে একটা ক্রিকেটের পার্ট, যে যখন যে কোনো দেশ যখন খেলে একটু সময় কাটানোর জন্য, টাইম পাস করার জন্য তারা অনেক কিছুই করে, অনেক দেশই করে, যেটা রেজন আজকে দেখলাম করছে। এবং রেজন ঢাকার ম্যাচ এরকমটা করছে। তবে মনে হয় না রেজন এটা সফল হবে, কারণ দিন শেষে বাংলাদেশে জিতবে। তবে রেজনের কাছ থেকে আসলেই মানে বাংলাদেশের মানুষ যতটা তাকে ভালোবাসা পছন্দ করে, মানে মাঝে মাঝে মনে হয় যে ওভার ওভার করে ফেলায়, যেমন আজকে লিটন দার সাথে কি নিয়ে যেন হাম্পিয়ারের সাথে, এটা আসলে একটু বেশি। তার মতো মানুষের কাছে এটা আশা করি না। খুব জেন্টলম্যান, ভালো মানুষ, এটা তার সাথে আসলে যায় না। আজকে নাজমুল শান্ত পিছন থেকে, স্টাফের পিছন থেকে বলছিল যে ওভার অ্যাক্টিং কে লিয়ে রিজওয়ানকে 50 পয়সা কাট, এরকম একটা কিছু বলছিল। তো সেই বিষয়টা কি আসলে রিজওয়ানের টাইম ওয়েস্ট থেকেই শান্তকে একটু স্লেজিং করছিল কিনা, বা টেস্ট ক্রিকেটটাতে এই স্লেজিং গুলা কতটুকু জমিয়ে তোলে? টেস্টে আসলে এই স্লেজিং সব টিমই করে কম বেশি। এটা একটা বলা যায় বিনোদন, আকর্ষণ, কিভাবে উইকেট নেওয়া যায়, কিভাবে তাকে আউট করা যায়, এটা আসলে একটা মানে টেকনিক। তাই এটা আসলে থাকবেই। তবে ওভার যেন হয়ে না যায়, মাঝে মাঝে ওভার হয়ে যায়, রেজন মানে বেশি করে ফেলায়। এটা আসলে বেশি কিছু চাই না। স্লেজিং করার পর কি শান্তর একটু বলার দরকার ছিল কিনা রিজওয়ানকে, যে রাগ করলা? আজকে ভাই আপনারা কালকে এটা কি ছাড়ছেন ভাই, পুরো মাঠের ভিতরে মিরাজ আহে তাসকিনা যারাই বলে সবে দর্শকরা ভাই মাইন্ড করছে নি ভাই, মাইন্ড করছো ভাই, রাগ করো না ভাই, রাগ করো না। মানে পুরো আজকে পাকিস্তানি খেলোয়াড়দের বলতেছিল রেজন থেকে শুরু করে সবাইকে রাগ করছো কিনা, মাইন্ড করছো কিনা। আসলে ডায়লগটা খুবই মাঠের ভিতরে আলোচনা সবসময়। তাইজুল ইসলামকে নিয়ে কথা বলতেই হয়। আমরা দেখেছি তাইজুলকে নিয়ে খুব একটা আলোচনা হয় না, তবে যখনই দলের প্রয়োজন হয় তাইজুল ইসলাম ব্রেক থ্রু এনে দেন। কি মনে হয় কালকের দিনে তাইজুল ফাইফারটা কি তুলে নিবে কিনা? হ্যাঁ, তাইজুলের হাতে সুযোগ আছে, এখনো আর একটা উইকেট দরকার। আর মনে হচ্ছে যেন লাল মোটরসাইকেলটা তাইজুলের জন্য অপেক্ষা করতেছে, কারণ ঢাকাতে তিনি উইকেট নিচ্ছে। আর মানে শেষের দিকে এসে পার্টনারশিপ, মুশফিকের সাপোর্ট দেওয়া, তারপরে লিটনকে সাপোর্ট দেওয়া, এটা আমার মনে হয় যে তাইজুলের জন্য মোটরসাইকেলটা অপেক্ষা করতেছে। লালটা মনে হয় তাইজুলই পাবে। ভাই সিলেটের মাঠ এবং পরিবেশটা আপনার কাছে কেমন লাগে? সিলেটের মাঠ সবসময় পরিবেশ সবই সুন্দর ভাই, মানে খুবই সুন্দর। এটা তো বাংলাদেশে বলাই যায় যে 1 নাম্বার মাঠ সিলেট। লাস্ট একটা প্রশ্ন শোয়েব ভাই, সেটা হচ্ছে লাস্টের দিকে আমরা দেখলাম যে নাহিদ রানা একটা বল পিক করে ফলো থ্রুতে রিজওয়ানকে থ্রো করার ভয় দেখিয়েছিল। এই যে আগ্রাসন বা এই যে ভয়, এগুলো কি দিনকে দিন বাংলাদেশের যে বোলিং লাইন আপ বা বাংলাদেশ স্ট্রং হয়ে উঠছে সেই জিনিসটাই কি প্রকাশ করে কিনা? অবশ্যই, কারণ দিনে দিনে যেভাবে বাংলাদেশের ফাস্ট বলার একবারে মানে সিংহ থেকে, মানে বলা যায় বাঘ থেকে সিংহের মতো হয়ে যেতেছে, এটা আসলে থাকবে এখন থেকে। আমাদের এটা আরো অনেক আগে থেকে হয়েছে, তবে এটা কন্টিনিউ থাকবে।